খান, এই নামটা শুনলেই গান, রোমান্টিক লুক আর একটা দীর্ঘ শোবিজ ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। আর ঠিক সেই তাহসানকে ঘিরেই এখন নতুন এক প্রশ্ন। বিয়ের কয়েক মাসের মধ্যেই সংসার ভাঙল কেন? গত বছরের শুরুতে যখন তাহসান খান ও রোজা আহমেদের বিয়ের খবর প্রকাশ পায়, তখন ভক্তদের প্রতিক্রিয়া ছিল এক কথায়, হ্যাপি সারপ্রাইজ। কিন্তু সুখের সেই অধ্যায় খুব বেশি দূর গড়াল না। জানা যায়, গত বছরের জুলাই থেকেই তারা আলাদা থাকছেন, আর বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেন। আইন অনুযায়ী সেটার কার্যকারিতা আসছে ফেব্রুয়ারিতে। এখন প্রশ্ন একটাই, কি এমন হলো যে এত দ্রুত সব শেষ? প্রথম সম্ভাব্য কারণ দূরত্ব। তাহসান ছিলেন দেশের বাইরে, পড়াশোনা আর কাজ নিয়ে, আর রোজা নিজের জীবন, ক্যারিয়ার আর বাস্তবতায় ব্যস্ত। ভিডিও কল আর মেসেজে সম্পর্ক টিকে থাকে ঠিকই, কিন্তু একসাথে চা খাওয়ার অভ্যাসটা না থাকলে মনটা একটু দূরে সরে যায়, এটাই বাস্তবতা। দ্বিতীয় কারণ, পেশাগত ব্যস্ততা। তাহসান মানেই কনসার্ট, গান, টিভি, বিদেশ, ননস্টপ লাইফ। অন্যদিকে রোজাও নিজের মতো করে জীবন গুছাচ্ছিলেন। দুইজনের গতি এক লাইনে না চললে সম্পর্কে চাপ আসাটাই স্বাভাবিক। তৃতীয়ত, তারকা জীবনের অতিরিক্ত আলো। তাহসানের ব্যক্তিগত জীবন মানেই পাবলিক প্রপার্টি। গুঞ্জন, আলোচনা, সোশ্যাল মিডিয়ার চাপ। শোবিজের বাইরের একজন মানুষের জন্য এটা সামলানো সত্যিই কঠিন। আরও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ভবিষ্যৎ ভাবনা আর প্রত্যাশার পার্থক্য। বিয়ে শুধু ভালোবাসা নয়, একই দিকে হাঁটার সিদ্ধান্ত। সেই দিকটা যদি এক না হয়, তাহলে সুন্দর সম্পর্ক থেমে যায়। বয়সের পার্থক্য নিয়েও কথা উঠছে। 12 বছরের বেশি গ্যাপ, এটা অসম্ভব কিছু না, কিন্তু মানসিক বোঝাপড়া না হলে বয়স তখন সংখ্যা হয়ে থাকে না, দেয়াল হয়ে দাঁড়ায়। সবচেয়ে আলোচিত গুঞ্জনটা হলো তাহসানের মেয়ে আইরাকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা। তবে এটাও স্পষ্ট করে বলা দরকার, এগুলো অনুমান, নিশ্চিত সত্য নয়। শেষ পর্যন্ত সত্যটা জানেন শুধু তাহসান আর রোজাই। আমরা দর্শক, শ্রোতা, আমাদের কাজ সিদ্ধান্তকে সম্মান করা। ভাঙন আনন্দের না হলেও শান্তিপূর্ণ সমাপ্তিও কখনো কখনো প্রয়োজন হয়। নতুন পথ চলায় দুজনের জন্যই রইল শুভকামনা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নোজা দ্য ফানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।